প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। মোংলা ও পায়রা বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে জানাতে পটুয়াখালীর কুয়াকাটায় আছেন শিকদার জাবির হোসেন, খেপুপাড়ায় রিপোর্টার শাকিল মাহমুদ, কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রাম বন্দর এলাকায় আছেন কমল দে। সরাসরি প্রথমে যাচ্ছে জাবিরের কাছে। রিমেল এই মুহূর্তে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। এ কারণে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে 10 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে, ঝড় হাওয়া বইছে, সেই সঙ্গে বাতাসের যে গতিবেগ সেটিও আসলে লক্ষণীয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। এভাবে ঢেউ কিন্তু সৈকতে কখনো আছড়ে পড়ে না। আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই কিন্তু সৈকতে এত বড় ঢেউ আছড়ে পড়ছে। এটা বলা যায় ঘূর্ণিঝড় রেমালেরই এক ধরনের একটা তাণ্ডব। তো আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে আঘাত হানতে শুরু করে দিয়েছে এবং এটি অতিক্রম করবে আজ সন্ধ্যার পরে, বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। এটি পটুয়াখালীর কুয়াকাটা, কলাপাড়া, খেপুপাড়া, রাঙ্গাবালি এই অঞ্চলের উপর দিয়েই কিন্তু ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আপনারা জানেন যে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য সভা হয়েছিল। সেখানে গতকালই সাইক্লোন শেল্টার আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন না উপকূলের মানুষ, কারণ উপকূলের মানুষের মধ্যে অতীতের যে ঘূর্ণিঝড় হয়েছিল সেগুলো থেকে আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় একেবারে নিকটবর্তী না এলে অথবা জলোচ্ছ্বাস না হলে মানুষ আশ্রয় কেন্দ্রমুখী হয় না। তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রমুখী হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি রোধে মানুষের জানমাল রক্ষায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বারবার বলা হচ্ছে। এবং আপনাকে একটি বিষয় অবগত করি, সেটি হচ্ছে এই পটুয়াখালী যেহেতু নিম্নাঞ্চল, এই নিম্নাঞ্চলে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় এবং এখানে প্লাবিত হওয়ার একটা শঙ্কা থেকে যায়। তো পটুয়াখালীর কুয়াকাটা সৈকত পার থেকে আমার কাছে আবহাওয়া পরিস্থিতির এই ছিল সবশেষ। আরও বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী আছেন খেপুপাড়াতে শাকিলের কাছে সরাসরি চলে যাব। দেখুন, সময় যত অতিবাহিত হচ্ছে ততই কিন্তু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু এরই মধ্যে প্রচুর শক্তি সঞ্চয় করেছে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দূরে আছে বলে কিন্তু আমরা জেনেছি। এবং এরই মধ্যে এই বরিশাল অঞ্চলের যে পায়রা সমুদ্র বন্দর সহ পটুয়াখালী এবং বরিশাল অঞ্চলে কিন্তু 10 নম্বর মহা বিপদ সংকেত কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখানো হয়েছে। আমরা সিপিপির সাথে কথা বলছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে বরিশাল বিভাগে ৩,৯৭৪টি আশ্রয় কেন্দ্র কিন্তু এরই মধ্যে প্রস্তুত রয়েছে। এছাড়া 6,247টি প্রাথমিক বিদ্যালয় ও 1,066টি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু যাতে এই ঘূর্ণিঝড়ের কবলে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা যেন আশ্রয় নিতে পারে সেজন্য কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য তেমন কেউই আশ্রয় নিতে আসেনি বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার। এছাড়া এই যে খেপুপাড়া যে এই অঞ্চলটা আছে এখানেই কিন্তু ঘূর্ণিঝড়টা আঘাত করবে বলে কিন্তু আমরা জানিয়েছি এবং প্রতি মুহূর্তেই কিন্তু আসলে নদ নদীগুলোর পানি বাড়ছে এবং উত্তাল হয়ে উঠছে এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও এখন কিন্তু বৃষ্টি নেই। এবং বরিশালে কিন্তু বরিশাল বিভাগে প্রায় 470টি মেডিকেল টিম কিন্তু এই ঘূর্ণিঝড় মোকাবেলা করতে কিন্তু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব একটু কক্সবাজার, সেখানে আছে সহকর্মী সুজাউদ্দিন রুবেল, জানবো সেখানকার খবর।
ঘূর্ণিঝড় রেমালের কারণে কক্সবাজারকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলেছে ৯ নম্বর মহাবিপদ সংকেত। তবে এখন আমরা যেটি লক্ষ্য করছি, ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে কক্সবাজারে এবং বাতাসের গতিবেগও বেড়েছে, যার কারণে ৯ নম্বর মহাবিপদ সংকেতের পরপরই কিন্তু এখানে লাইফ গার্ড কর্মী এবং বিচ কর্মীরা রয়েছে। তারা মাইকিং করছে মানুষজনকে যাতে সমুদ্রে কেউ না নামে, সেজন্য তারা জোর করে মানুষজনকে উঠিয়ে দিচ্ছে। পাশাপাশি সমুদ্র সৈকতে যে কিটকটগুলো ছিল এবং যারা ব্যবসায়ী ছিল সবাইকে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সমুদ্র সৈকত এলাকা থেকে ছাড়ার জন্য আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান সমুদ্র সৈকতে এসেছিলেন এবং তিনি যে বিষয়টি বলছে, যেহেতু এখন মহা বিপদ সংকেত ৯ নাম্বার, সেজন্য মানুষজনকে এখন সরিয়ে আনার যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। এরই মধ্যে যারা যেতে চাইবেন না তাদেরকে জীবনের নিরাপত্তার জন্য হলো জোর করে তাদেরকে নিয়ে আসা হবে, সেই বিষয়টি বলেছে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে যারা লাইফগার্ড কর্মী রয়েছে এবং বিচ কর্মী রয়েছে তারা ধারাবাহিকভাবে যে ৯ নম্বর মহাবিপদের সংকেতের পর থেকেই তারা মাইকিং করে যাচ্ছে এবং মানুষজনকে যে সরিয়ে দেওয়ার যে কার্যক্রম তারা সেটি শুরু করেছে। আর পাশাপাশি সমুদ্র সৈকতে যে এখন যে ৯ নম্বর মহাবিপদ সংকেত, তার পাশাপাশি সাগর উত্তাল হয়ে উঠেছে, যেখানে 4 থেকে 5 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হতো, সেখানে এখন সেটি পানির যে উচ্চতা সেটি বেড়ে 6 থেকে 8 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। তবে যেটি বলা হচ্ছে, আবহাওয়া অফিসের থেকে বলা হচ্ছে, সেটি যে পানির যে জলোচ্ছ্বাস আকার ধারণ করতে পারে এবং সেটি 8 থেকে 12 ফুট উচ্চতায় প্রবাহিত হতে পারে। এই জন্য উপকূলীয় এলাকা যে বেড়িবাঁধগুলো রয়েছে, যে পানির উচ্চতা সেটি বেড়ে গেলে উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে সে আশঙ্কা করা হচ্ছে, যার কারণে পূর্ব প্রস্তুতি হিসাবে মানুষজনকে যে সরিয়ে আনার কার্যক্রম সেটি প্রশাসন শুরু করেছে। 638টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রায় ৯,০০০-এর বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। তো এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বন্দরে রয়েছে আমাদের সহকর্মী কমলদের কাছে। আচ্ছা, আসলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত জারি করা হয় বন্দরকে কেন্দ্র করে, আর চট্টগ্রামে আজকে অ্যালার্ট 4 জারি করা হয় চট্টগ্রাম বন্দরে, এবং চট্টগ্রাম বন্দরে অবস্থানরত 16টি মাদার ভেসেলকে বহির্নোঙরে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং একই সাথে চট্টগ্রাম বন্দর যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলি শক্ত করে বেঁধে রাখার জন্য বলা হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি একে একে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজগুলো বহির্নোঙরের দিকে চলে যাচ্ছে। ইতিমধ্যে 2টি জাহাজ জেটি ত্যাগ করেছে এবং বাকি জাহাজগুলো জেটি ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন গত রাতে তারা জরুরি বৈঠকে বসেন, বৈঠকের পরে কিন্তু অ্যালার্ট 4 জারি করা হয়। অ্যালার্ট 4 জারির মাধ্যমে হচ্ছে চট্টগ্রাম বন্দরে যেটিতে যে 16টি জাহাজের অবস্থান রয়েছে তাদের পণ্য খালাস বন্ধ রাখতে হবে এবং তারা সাথে দ্রুত বহির্নোঙরে চলে গিয়ে তারা দুটি তাদের যে ইঞ্জিন সচল রেখে ঘূর্ণিঝড় মোকাবেলা করবে। একই সাথে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 49টি জাহাজের অবস্থান রয়েছে, সেই 49টি জাহাজ পণ্য খালাস করছিল, তাদেরকে পণ্য খালাস বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং একই সাথে চট্টগ্রাম বন্দরে যেসব আপনারা জানেন ক্রেন রয়েছে বা যেসব যন্ত্রপাতি রয়েছে সবগুলি যন্ত্রপাতিকে বেঁধে রাখার জন্য, শক্ত রশি দিয়ে বেঁধে রাখার জন্য নির্দেশনা দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক। আপনারা জানেন যখন বন্দরে যেটিতে যদি জাহাজের অবস্থান থাকে তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের সময় যেটি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সংখ্যা থেকে যায়। আর এরই প্রেক্ষিতে গিয়ে যেটিতে অবস্থানরত জাহাজগুলিকে তারা গভীর সাগরে পাঠিয়ে দিচ্ছে। ইতিমধ্যে যেটি থেকে 2টি সাগর জাহাজ গভীর সাগরের দিকে চলে যাচ্ছে এবং বাকি যে 14টি জাহাজ রয়েছে সবগুলি জাহাজ কিন্তু একে একে এই চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে এবং তারা গভীর সাগরে অবস্থান নেবে এবং ঘূর্ণিঝড় কেটে গেলে তারা আবার জেটিতে আসবে। এবং অর্থাৎ আমি বলি ঘূর্ণিঝড় কিন্তু এখনো অতিক্রম করে যায়নি, তার যে আর্থিক ক্ষতি সে আর্থিক ক্ষতি শুরু হয়ে গেছে চট্টগ্রাম বন্দর থেকে। এই যে একদিন চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ রাখতে হবে, জাহাজগুলো পণ্য খালাস বন্ধ রাখতে হবে, তাহলে শত শত কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হবে এই বাংলাদেশ। অর্থাৎ বলা চলে ঘূর্ণিঝড়ের যে প্রত্যক্ষ ক্ষতি বা পরোক্ষ ক্ষতি সেটি শুরু হয়ে গেছে বন্দর থেকে এবং বন্দরের যে অবস্থানরত জাহাজগুলো এখন সাগরের দিকে চলে যাচ্ছে এবং বহির্নোঙরে অবস্থানরত 49টা জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ রয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম ঘূর্ণিঝড়ের যে 4 নম্বর অ্যালার্ট 4 জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের 16টি জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দিচ্ছে এবং গভীর সাগরে অবস্থানরত 49টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে জানছিলাম চট্টগ্রাম বন্দর, কক্সবাজার, খেপুপাড়া ও পটুয়াখালী থেকে।